ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির জমি লিজের জন্য নতুন করে টেন্ডার ডাকতে চলেছে পরিবহন দপ্তর। 6টি ডিপোর জমির জন্য ইতিমধ্যেই একবার টেন্ডার ডাকা হয়। 10ই ডিসেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন, কিন্তু মাত্র 11টি সংস্থা দরপত্র জমা দেয়। শুধু তাই নয়, শ্যামবাজার ডিপোর জন্য একটিও দরপত্র জমা পড়েনি। টালিগঞ্জে একটি ও বেলগাছিয়ার জন্য 2টি দরপত্র জমা পড়ায় তৈরি হয়েছে জটিলতা। পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 3টির কম দরপত্র জমা পড়লে নতুন করে টেন্ডার ডাকতেই হবে এমন কোনো সুনির্দিষ্ট আইন নেই, কিন্তু এই রীতি মেনে চলা হচ্ছে দীর্ঘদিন ধরে। এ কারণেই টালিগঞ্জ ও বেলগাছিয়া ডিপোর জমির জন্য নতুন করে টেন্ডার ডাকার সম্ভাবনা তৈরি হয়েছে। জটিলতা তৈরি হয়েছে শ্যামবাজার ডিপো নিয়েও। ডিপোর ভবনটি হেরিটেজ ভবন হিসেবে ঘোষিত হওয়ায় কোনো ক্রেতাই আইনি জটিলতার ভয়ে দরপত্র জমা দেননি। যদিও পরিবহন কর্তারা বলছেন, হেরিটেজ মানেই ওই ভবন ব্যবহার করা যাবে না, ভবন সংলগ্ন জমি কাজে লাগানো যাবে না কিংবা নির্মাণ কাজ করা যাবে না, এমন কোনো আইনি বাধা নেই। পরিবহন সচিব জানিয়েছেন, শ্যামবাজার ডিপো হেরিটেজ ঘোষিত হওয়ায় ওখানে স্থাবর সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রয়েছে কিনা সে ব্যাপারে সবিস্তার জানতে চেয়ে পুরসভাকে চিঠি পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরই শ্যামবাজার ডিপো লিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা শুধু বেলগাছিয়া, শ্যামবাজার বা টালিগঞ্জেই সীমাবদ্ধ নয়। পরিস্থিতি এমন জায়গায় হয়তো 6টি ডিপোর জন্যই নতুন করে টেন্ডার ডাকতে হবে পরিবহন দপ্তরকে। তার কারণ, জমি লিজ নিতে আগ্রহী সংস্থার সংখ্যা অত্যন্ত কম। পরামর্শ সংস্থা ক্রেডাইয়ের মত, লিজের শর্ত শিথিল না করলে আগ্রহী সংস্থার সংখ্যা বাড়ানো যাবে না। এ কারণেই আরও বেশি সংস্থাকে টেনে আনতে শর্ত শিথিল করে ফের টেন্ডার ডাকতে পারে পরিবহন দপ্তর। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।